হ্যালো বন্ধুগণ, ২ শালিক আজকের পর্বে দেখতে পারবেন দেব গৌরবের প্রতি ভালোবাসা বেড়ে গেল গৌরবের উদারতা দেখে। লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন। গৌরব আখিকে বলছে, তুমি আমার সাথে সাথে থাকো, ওনার সাথে কেন যাও? গৌরব একটু পছন্দ করে না দেব আখির সাথে থাকুক, আর দেব চোখে ইশারা করছে আখিকে যেন গৌরবের কাছ থেকে দূরে থাকতে। আখি মনে মনে বলতে থাকে, কি ঝামেলা। গৌরব যখন আখিকে বলে তুমি আমার স্ত্রী, তুমি আমার কাছে থাকো, তখন আখি মনে মনে বলতে থাকে, গৌরব স্যার, আমি আপনার স্ত্রী নই। দেব এসে আখিকে বলছে, আপনারা সবাই যার যার কাছ থেকে আলাদা থাকেন, এখন সবাইকে আমার সন্দেহ হচ্ছে। তখন গৌরব বলে, কেন আমার স্ত্রী আমার কাছ থেকে আলাদা থাকবে কেন? দেব বলে, সবাই সন্দেহের আওতায় আছে, আমি সকল চোরকে গর্ত থেকে টেনে নিয়ে আসব। দেব একটা কোটের বোতাম পায়, সে বলছে এই বোতামটা যার, সেই এই ছাতাগুলো চুরি করেছে। আখি দেবার হাত থেকে বোতামটা নিয়ে বলছে, এটা তো পিয়ারকে স্যারের বোতাম, তার মানে পিয়ারকে স্যার এই ছাতাগুলো চুরি করেছে। তখন গৌরবের মা হাতে নিয়ে বলছে, সত্যি তো, এটা তো গৌরবের বাবার কোটের বোতাম। এদিকে আখি লক্ষ্য করলো বাসুদেব মণ্ডল বারবার দেবার দিকে তাকাচ্ছে আর কেমন জানি একটু আনইজি অনুভব করছিল। তখন আখি দেবাকে কানে কানে বলছে, বাসুদেব কাকা যেন কেমন অস্থিরতা ভাব নিচ্ছে। বাসুদেব কাকাকে একটু জিজ্ঞেস করে দেখো তো ও কি বলছে, আমি তো ওর কাছে যেতে পারবো না, সে আমাকে চিনে ফেলবে। তখন দেব একটা রুমাল দিয়ে আখিকে বলে, তুমি এটা দিয়ে মুখ বন্ধ করো, তাহলে তোমাকে আর চিনবে না। তখন দেব যখন বাসুদেব মণ্ডলের কাছে গেল, তখন দেবার কাছ থেকে দূরে সরে যাওয়ার সময় তার হাত থেকে ব্যাগ পড়ে যায়, ব্যাগ থেকে অনেকগুলো টাকা বের হয়। তখন এই টাকা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন গৌরবের জ্যাঠা বলছে, তুমি এত টাকা কোথায় থেকে আনলে বলো? তখন সে কান্না করে হাত জোর করে বলছে, স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি বড় অন্যায় করে ফেলেছি। ছাতা চুরির পিছনে আমারও হাত আছে, এই ছাতাটা চুরি করেছে পিয়ারকে স্যার, উনি আমাকে এই টাকাটা দিয়েছে আমার নাতিকে অপারেশন করার জন্য, আমি বড় অন্যায় করেছি, আমাকে পুলিশে হাতে দিয়ে দেন। তখন গৌরব এসে বলছে, ঠিক আছে, বুঝতে পেরেছি, যাক, আপনি এটা নিয়ে কান্না করেন না, মন খারাপ করেন না, আমাদের পরিবারেও একজন অসুস্থ আছে, আমি সেই অবস্থাটা বুঝি, যেহেতু টাকা পয়সা আপনার নেই, আমি যথেষ্ট আপনাকে সাহায্য করব, আপনাকে এখানে কেউ কিছু বলবে না। দেব গৌরবের এই উদারতা দেখে গৌরবের প্রতি দেবের অত্যন্ত সম্মান বেড়ে গেছে। তখন সে ভাবতে থাকলো, এই হচ্ছে আমার ভাই, রক্তের ভাই। গৌরব বাসুদেব মণ্ডলকে বলে, ছাতাটা নিয়ে গেছে কোন গাড়ি দিয়ে আপনি বলতে পারবেন? বাসুদেব মণ্ডল বলে, ও একটা ঘোড়ার মতো গাড়ি। তখন দেব ভাবলো, রাতের বেলা যে গাড়িটা স্পিডে চালিয়ে গিয়েছিল ওই গাড়িটা দিয়ে হয়তো ছাতাটা নিয়ে গিয়েছে। তখন দেব গাড়ির নাম্বারটা মনে রেখেছে, এখন যদি সবার সামনে গাড়ির নাম্বারটা বলে দেয়, তখন প্রশ্ন করবে যে আপনি কিভাবে জানেন এই গাড়ির নাম্বার। তখন বাসুদেব মণ্ডলকে বলছে, আপনি চোখ বন্ধ করে রাখুন তো, গাড়ির নাম্বারটা আপনার স্মরণ আছে কিনা। তখন দেব ওই গাড়ির নাম্বারটা বলে, তখন বাসুদেব মণ্ডল বলে, হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বারে। তখন গৌরব অফিসে ফোন করে বলে, এই নাম্বারের গাড়ি আমাদের কি আছে? তখন মহিলাটা বলছে, সরি স্যার, অপরিচিত মানুষকে আমরা ইনফরমেশন দিতে পারবো না। গৌরব বলে, আমি গৌরব কাঞ্চিলাল। তখন তাকে বলে, হ্যাঁ স্যার, এটা আপনাদের গুডাউনের গাড়ি। তখন গৌরব আখি দেব গুডাউনে যায়, দেব দেখে মাখন ডিউটি করছে। দেব আখিকে বলে, মাখন কাকা ডিউটি করছে, তুমি পিছন দিক দিয়ে চলে যেও। তখন মাখন বলছে, দেবের আইডি কার্ড ছাড়া ঢুকতে দিবে না। গৌরব বলে, ও আমার সাথে এসেছে, সে যাবে। তখন সকল গাড়ি চেক করে দেখছে, মিলছে না। আখি দেখছে কাগজ দিয়ে একটা গাড়ি ঢাকনা দিয়ে রেখেছে, আখির ধারণা হলো এটি গাড়ি। বন্ধুগণ, পরবর্তী আপডেট শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।